কবি জসিমউদ্দিন কবর নিয়ে বলতে চাইছে, একটা বংশকে আমার শরীরে যদি উই পোকা দিয়ে দেন, যখন কবর আমি চলে যাব আপনি চলে যাবেন, পোকাতে মাংসগুলো খেতে 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 একদিন শেষ করে মাটিতে পরিণত করে দেবে। তো বিশ্ব মানব কুল যেটা রয়েছে এটাকে কবর একটা 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 করে শেষ করে নিয়ে চলে যাচ্ছে। এর জন্য কবি তো বলছে যে কবর যেন ফ্যামিলিকে জিরো করে দিল। অতএব বন্ধুরে, কবর একটা কঠিন জায়গা। জি, কবর একটা সাংঘাতিক জায়গা, যে জায়গায় একবার গেলে আর কেউ ফিরে আসে না। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে। তোমার দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো জাদু। ওই দুর্বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটায় পড়িতে বড় সাদ আজ জাগে। মসজিদ হতে আজান হাঁকিছে বরসে কি করুণ সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা রহমান, বেহেশত নসিব করিও গো তুমি, যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ। কবি জসিমউদ্দিন অনেকগুলি লাইন ছাড়া গেছে। মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা। সারা বাড়ি বড়ি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা। সোনালি উষায় সোনা মুক্তার আমার নয়নে ভরি, সোনালি উষায় সোনা মুক্তার আমার নয়নে ভরি। নাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওই পথ ধরি, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত। এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত কত। জানি না কখন এমনি করিয়া জীবনের সাথে মিশে ছোটখাটো হাসি ব্যথা মারে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়ি যাইবার কালে কহিত দরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গাঁ। সাপলার হাটে তরমুজ বেচে 6 পয়সা করে দাঁড়ি, পুঁতির মালা 1 ছড়ি নিতে কখনো হইত না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসোনা হেসোনা দাদু সেই তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চে। নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথ পানেছে আমি যে হেতায় কেঁদে মরে আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশে তো ঘুমাইয়া রয়েছে নির্ঝুম নিরালায়। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা দয়াবান, এই খোদা দয়াবান, আমার দাদির তরেতে যেন গো বেহেশতে নসিব হয়। তারপরে এই শূন্য জীবনের কাটিয়াছে যত পারি, যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সেই শুধু চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গুনিতে গুনিতে ভুল করে গুনি সারাদিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামুখ নহের চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়া বুক। আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। এইখানে তোর বাপজি ঘুমায়, এইটা যে তোর মা, কাঁদছিস তুই কি করবি দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ যে তোর এসে কহিল মোরে ডাকি, বাজানের মোর আজকে আমার শরীর কি যেন করে থাকি থাকি। গোরের কাফনে সাজাইয়ে তাহারে চলিলাম যবে বয়ে,
তুমি যে কহিলে বাজানের মর, কোথায় যাও দাদু লয়ে? তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা ছিল কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের নাঙ্গল জোয়াল দুই হাতে জড়ায় ধরি, তোমার মা যে কত কাঁদিত সারাদিন মান ভরি। পথ দিয়ে যেতে গেয় পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাহাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শখ। আথলে দুটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বার বেতে বুক ফাটাইত চোখের জলে বুঝি নাহি। গলাটি তাদের জড়াইয়ে ধরে কাঁদিত তোমার মা, চোখের জলে গহীন সাহারে ডুবায় সকল গা। উদাসিনী সেই পল্লী বেলায় নয়নের জলে বুঝি, কবর দেশেতে অন্ধকার ঘরে কথে ছিল খুঁজি। তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ, হাই অভাগিনী আপনি মরিল মরণ বিষের তাজ। যাইবার কালে তোরে কাছে দেখে কহিল বাছারে যায়, বড় ব্যথার অল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার জাদু আমার লক্ষ্মী আমার রে, কত ব্যথা মোর জানছি যে আমি ছাড়িয়া যাইতে তোরে। ফুটায় ফুটায় দুইটি গাল ভিজায় চোখের জলে, কি যেন আশিস করেইয়া গেল মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মোরে ডেকে কহিল আমার কবরে গায়, স্বামীর মাথার মাথল খানি ঝুলাইয়ে দিও ভাই। সেই সে মাতল গলিয়া পচিয়া মাছি মিছিয়া মাটির সনে, পরাণের ব্যথা মিঠে না কহায় জেগে উঠে ক্ষণে ক্ষণে। হাত জোর করে দোয়া কর দাদু, এ খোদা দয়াময় বেহেশত নসিব করি তুমি মোর বাপ মায়। এইখানে তোর বুঝির কবর পরীর মতো মেয়ে, বিয়ে দিয়েছিলাম কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পে। এত আদরের বুবু যে তাহারে ভালোবাসিত না মোটে, হাতেও যদি না মারিত শত মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে, দুই দিনের তরে নিয়ে যেও মরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তার কষায় চামার চাহি কি ছাড়িয়া দিতে, অনেক কইয়া নিলাম তাহারে সেবারে এক শীতে। সেই সোনামুখ মলিন হয়েছে ফুটে না সীতায় হাসি, কালো দুটি চোখে রইয়া রইয়া অশ্রু উঠিত ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাটাইত যেন দিন, কি যেন তার পরাণে বাজিছে মরণ তাজের বিন। কি যেন পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে, এইখানে তার কবর দিয়েছি দেখ দাদু ধীরে। ব্যথা তো রাহাই হত ভাগিনী রে, বাসে নাই কেহ ভালো, কবর তাহার জড়ায়ে ধরেছে বন ঘাসগুলি কালো। বনের ঘুঘুরা উহু উহু করে কেঁদে মরে রাত দিন, গাছের পাতায় পাতায় কাঁপিয়া উঠে যেন তারি বেদনার দিন। হাত জোর করে দোয়া কর দাদু, এ খোদা দয়াময় আমার বুবুর তরেতে যেন গো বেহেশতে নসিব হয়। এইখানে তোর ছোট ফুপু ঘুমায় 7 বছরের মেয়ে, রংধনু বুঝি নেমে এসেছিল বেহেশতে দাঁড়বে। ছোট বয়সে মায়ের হারায়ে কি যেন ভাবিত সদা, কি যেন তার পরাণে লুকিয়েছিল কত ব্যথা। একদিন গেলাম সবজির হাটে তাহাকে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায়ে পথের পরে। সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমনি আছে, কি যেন সাপে দংশন পেয়ে মা আমার মারা গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এইখানেতে আরো কাছে এইখানে আয় দাদু, কথা কস না কো জাগিয়া উঠাবে ঘুম ভোলা মোর। কবি জসিমউদ্দিন
কবর নিয়ে বলতে চাইছে একটা বংশকে আমার শরীরে যদি উই পোকা দিয়ে দেন, যখন কবর আমি চলে যাব আপনি চলে যাবেন, পোকাতে মাংসগুলো খেতে 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 একদিন শেষ করে মাটিতে পরিণত করে দেবে। তো বিশ্ব মানব কুল যেটা রয়েছে এটাকে কবর একটা 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 করে শেষ করে নিয়ে চলে যাচ্ছে। এর জন্য কবি তো বলছে যে কবর যেন ফ্যামিলিকে জিরো করে দিল। অতএব বন্ধুরে, কবর একটা কঠিন জায়গা। জি, কবর একটা সাংঘাতিক জায়গা, যে জায়গায় একবার গেলে আর কেউ ফিরে আসে না। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে